চলো আজকে তোমাদের একটা চিকেন কষা দেখাই। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি, তার সঙ্গে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি চিকেনে দেবো সেটাকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। তো কাঁচা আদা পেঁয়াজ রসুন দিয়েও তো চিকেন খাওয়া যায় অবশ্যই, কিন্তু একবার ফ্রাই করে বানিয়ে খাবে, দেখবে কতটা টেস্টি আর চিকেনটা দারুণ হয়। তো দেখো, আমার এই কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত মশলাগুলোই ভাজা হয়ে গেছে। মশলাগুলো আমি 2-3 মিনিট পরে আমি মিক্সিতে দেব, কারণ একটু ঠান্ডা হলে সেটা ভালো হবে, গরমটা দেওয়াটা ঠিক না। তো দেখো, এই তেলেই আমি আবার আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে রাখবো। আর আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন, রিঙ্কু কুকিং ব্লগ। অবশ্যই তোমরা পাশে থেকো, একটু ভালোবাসা দিও, সাবস্ক্রাইবার করে দিও, তোমরাও সবসময় আমাকে পাশে পাবে। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজগুলো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। চলো আমি মিক্সিতে পেস্ট করে নিই। আর সবাইকে বলবো যে আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা স্বাগত রইল। তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো, অবশ্যই রান্নার এক একজন এক এক রকম নিয়মে করে। তো আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও। তো কথা বলতে বলতে দেখো, আবারও আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এবার কিন্তু মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে কিন্তু আমি 2-3 মিনিট মতো ফ্রাই করে নেবো। তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম, যে ভাজা ভাজা যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো নুন লঙ্কা হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে, সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি, তোলা হয়নি। তো এটা তো অবশ্যই লাগে, তোমরা জানো। একটু চিলি পাউডারও দিয়ে দেবে, কালারটা ভালো হবে। তারপরে আমি খুব সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কষানো হলে আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেখবে এইভাবে তোমরা যদি একবার চিকেন রান্না করে খাও, তো স্বাদটা তোমরা ভুলতে পারবে না। তো চিকেনটা খুব দারুণ হয়ে